আসসালামু আলাইকুম ক্রিকেট ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল 2025-26। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক সিলেট টাইটান্স এবং শক্তিশালী রাজশাহী ওয়ারিয়র্স। মেহেদী হাসান মিরাজ বনাম নাজমুল হোসেন শান্তর লড়াই, কে শেষ হাসি হাসবে? আজকের ভিডিওতে আমরা এই ম্যাচের গভীর বিশ্লেষণ করব। ভেন্যু ও পিচের বিস্তারিত রিপোর্ট, ইংলিশ পরিসংখ্যান ও স্কোর প্রেডিকশন, সিলেট টাইটান্স দলের বিশ্লেষণ, রাজশাহী ওয়ারিয়র্স দলের বিশ্লেষণ, কত রান হতে পারে 20 ওভারে এবং কার জেতার সম্ভাবনা বেশি। ভিডিওর এক পর্যায়ে আপনাদের জন্য থাকবে একটি স্পেশাল টিপস, যেখানে আপনি আপনার ক্রিকেট নলেজ ব্যবহার করে জিতে নিতে পারেন দারুণ সব রিওয়ার্ড। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বিস্তারিত রিপোর্ট। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটের নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সিলেটের উইকেট সাধারণত অন্যান্য স্টেডিয়ামের তুলনায় একটু বেশি স্পটিং হয়। এখানে পেসাররা শুরুতে কিছুটা ঘাস বা আর্দ্রতার সুবিধা পায়, যার ফলে নতুন বলে সুইং দেখা যেতে পারে। তবে খেলা যত গড়ায় উইকেট তত স্লো হতে থাকে এবং স্পিনাররা ভয়ঙ্কর হয়ে ওঠে। সিলেটের বাউন্ডারি খুব বেশি বড় নয়, তাই ব্যাটসম্যানরা টাইমিং করতে পারলে বড় বড় ছক্কা দেখা যাবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আকাশ পরিষ্কার থাকবে, তাই শিশির বা ডিউ ফ্যাক্টর দ্বিতীয় ইনিংসের বড় ভূমিকা রাখতে পারে। ইনিংস পরিসংখ্যান ও স্কোর প্রেডিকশন। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় যে সিলেটে বিপিএল এর প্রথম ইনিংসে গড় স্কোর প্রায় 155 থেকে 162। তবে উদ্বোধনী ম্যাচে দুই দলই চাইবে বড় সংগ্রহ করতে। যদি সিলেট টাইটান্স আগে ব্যাটিং করে, তবে তাদের ব্যাটিং গভীরতা অনুযায়ী স্কোরবোর্ড 165 থেকে 180 রান দেখা যেতে পারে। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স যদি আগে ব্যাটিং করে, তবে তারাও 170 প্লাস রান করার সামর্থ্য রাখে। দ্বিতীয় ইনিংসে রান ধরা করা এখানে কিছুটা সহজ হতে পারে যদি ডিউ বা শিশির পড়ে। দ্বিতীয় ইনিংসের গড় জয়ী স্কোর সাধারণত 148 থেকে 155 মধ্যে থাকে। সিলেট টাইটান্স দল বিশ্লেষণ। এবার কথা বলা যাক স্বাগতিক সিলেট টাইটান্সকে নিয়ে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলটি বেশ ব্যালেন্স। টপ অর্ডারের অনেক তালুকদার ও পারভেজ হোসেন এমন ভালো শুরু দিতে পারে। মিডল অর্ডারে আছেন অভিজ্ঞ মঈন আলী এবং অ্যাঞ্জেলা ম্যাথিউস। তাদের বোলিং অ্যাটাক বেশ ভয়ঙ্কর। মোহাম্মদ আমির এবং আবাদত হোসেনের গতি আর নাসুম আহমেদের স্পিন যে কোনো ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিতে পারে। বিশেষ করে মঈন আলীর অলরাউন্ডার পারফরম্যান্স সিলেটের বড় শক্তির জায়গা। রানিং ম্যাচের ওভার বাই ওভার রান, উইকেট, 20 ওভারে মোট রান কত হবে, কোন দল জয় করবে? ফ্রিতে ভিআইপি প্রেডিকশন পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং হাতে থাকা মোবাইল ব্যবহার করে স্ক্রিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করে জনপ্রিয় প্ল্যাটফর্মে জয়েন করুন। রাজশাহী ওয়ারিয়র্স দলের বিশ্লেষণ। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স দলটিও পিছিয়ে নেই। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাদের টপ অর্ডার তানজিম তামিম এবং প্রথম নিশানকা নিয়ে সাজানো, যা আগ্রাসী। মিডল অর্ডারে জিমি নিশাম এবং মোহাম্মদ নওয়াজ পাওয়ার হিটিং এর কাজটা করতে পারেন। বোলিং এ তানজিম সাকিব এবং শরীফুল ইসলামের পাশাপাশি বিশ্বের অন্যতম লেগ স্পিনার সন্দীপ ল্যামেচাই সিলেটের উইকেটের দুর্গে তাস হতে পারেন। বন্ধুরা, খেলা নিয়ে তো বিশ্লেষণ অনেক হলো, কিন্তু আপনি কি জানেন আপনার এই ক্রিকেট জ্ঞান এবং প্রেডিকশন স্কিল কাজে লাগিয়ে আপনিও প্রতিদিন আকর্ষণীয় রিওয়ার্ড জিতে নিতে পারেন? আজকের ম্যাচে কে বেশি উইকেট নেবে বা কত রান হবে, এই ধরনের প্রেডিকশন যদি আপনার সঠিক হয়, তবে আপনার জন্য রয়েছে সেরা একটি প্ল্যাটফর্ম। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে একটি স্পেশাল লিংক দেওয়া আছে, সেখানে জয়েন করে আপনি আপনার এক্সপার্ট ও ওপিনিয়ন শেয়ার করতে পারেন এবং সেরা গেমিং এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারেন। সবশেষে আসি প্রেডিকশনে। সিলেটের হোম গ্রাউন্ড এবং বলের শক্তির কথা চিন্তা করলে সিলেট টাইটান্স আজকের ম্যাচে 52% এগিয়ে থাকবে। তবে টসে জিতে যারা ফিল্ডিং নেবে তাদের জেতার সম্ভাবনা বাড়বে। আপনার মতে বিপিএল এর প্রথম ম্যাচে কে জিতবে? আপনার প্রেডিকশন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিপিএল এর প্রতিটি ম্যাচের প্রেডিকশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।